সবাইকে দোল উৎসবে শুভেচ্ছা রইলো। আমার সকল পরিবারকে দেখো সকালে পুজো করা হয়েছে, তারপরে দেখছি কে চলে এসেছে পেছন দিক থেকে, মাথা থেকে হোলি দিচ্ছে না আমাদের গুবলু সোনা, আমার মাঝুজি পাপড়ি ওর ছেলে সকালেই চলে এসেছে সবাইকে হোলি মাখাবার জন্য। দেখো তখন আমরা কিছু করিনি, পুজো হয়েছে জাস্ট, তারপরে পাড়ার সব ছোট ছোট বাচ্চাগুলো সব মেয়েগুলো সব এসেছে, ওরা সব হোলি দিচ্ছে। তো এটাই আনন্দ, আর কি আছে। হোলি কিন্তু খেলতে হয় তাই না, আমি প্রত্যেক বছর হোলি খেলি। তো আস্তে আস্তে সবাইকে দিদি হচ্ছে এগুলো হচ্ছে দেখো, ও স্মিতা, ও আমাকে পুরো হোলি দিচ্ছে, মানে সবাই হিসেবে দিচ্ছে। আমরা জল খাবারটা অন্তত কেউ খেয়ে নেয়, মানে খাবার কারো সময় নেই, মানে যখন হোলি খেলা হয় তখন। তারপর দেখো সবাই এসে আমাদের উঠোনের মধ্যে খেলছে, তপস্যা, অঙ্কিতা, তারপরে তোমাদের অস্মিতা, বৃষ্টি, আমার মেয়ে, আর আমাদের বর্ষা রান্না করছে, মানে মাটন হয়েছে, সে বর্ষা রান্না করছে, ওই জন্য বললো রান্না করে তারপরে খেলবে। তারপরে পুচকুটা তো আছেই, আমাদের পচকা সোনা, এর ওকে তো হোলির কাছে আনা যাবে না তাই না, বাচ্চা ছেলে। তো যাই হোক সৌভিক ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের বিশেষ করে মেয়েগুলো কেউ জল খাবার খায়নি সকালে, আমার মেয়ে তো সকালে চাও খায়নি, বললাম বাবু চাটা অন্তত খা। তারপরে আমার ওই কর্তামশাই এলো, হোলি মাখাচ্ছে, আমি সবাইকেই মাখাই, আমিও মাখাচ্ছি। হোলি মাখতে কোনো মধ্যে চাই না, কিন্তু বলে হোলি মাখতে হয় জানো। তো যাই হোক দেখো আমাদের হোলির দিনে তো খুব মজা হয়েছে, মানে আমাদের যেদিন পূর্ণিমা পুজো ছিল সেদিন কিন্তু হয়নি, তার পরের দিনে হলো। তারপর আস্তে আস্তে এবার সম্পাদি বাড়ি গেলাম, মানে আমার দিদির বাড়ি পিসি বিয়ে, সম্পাদি বাড়ি গেলাম, সম্পাদি দিদিকে, মানে সম্পাদি যা ওদেরকে হোলি মাখালাম। প্রত্যেক বছর যাই, কতগুলো ঘর আছে সেই ঘরগুলো যাই, মানে ওরা আসে, ওরা অপেক্ষা করে থাকে ঝুমা আসবে ঝুমা আসবে। যাই হোক, তো দেখো সম্পাদি যে বুনু দাঁড়া তোকে মাখাই। তো আরেকটা কি ভালো বলো তো, এই আবিরগুলো নিয়ে খেললে কোনো ক্ষতি হয় না। দেখো দিদিও আমাকে মাখাচ্ছে, সম্পাদি যা। তো এই আবিরগুলো মাখালে কোনো ক্ষতি হয় না। আর একটা রং থাকে না, ওই রংটা লাগালে না আমাদের মানে র্যাশ বার হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। তারপরে বুবুদির বাড়ি গেলাম, তো বুবুদি জ্বর এসেছে, তো ওকে বললাম ঠিক আছে বুবুদি তোমাকে একটু শুধু এমনি হালকা একটু টিপ পরিয়ে দিচ্ছি, মাখাইনি। তারপরে গেলাম মন্দির বাড়িতে, এগুলো সব আমাদের যা। মন্দিও জানে ঝুমা আসবে, বলছে আরেকটু পরে আসছি, তাহলে অনেক হোলি খেলতাম। আরও দুটো যা আছে ওই বাড়ির আমাদের, তো দুই দিদি খেলতে পাবে না, একজন আরও অসুখ, শরীরটা খারাপ, আর একজন দিদি পাবে না খেলতে। তো যাই হোক ওখানে খেললাম, খেলে এসে এবার আমি পাড়াতে এবারে তোমার মানে বাচ্চাগুলো সব খেলছে, ওদের সাথে একটু খেললাম, খেলে পরে তারপরে আরেকটা বান্ধবীর বাড়ি যাই, সেটা হচ্ছে আমার বান্ধবী মানে আমাদের চুমকির বাড়িতে গেলাম। তো ওর বাড়িতেও এবারে আমি, হ্যাঁ তার আগে বলি, রাস্তার মধ্যে একটা শিল্পীদিকে দেখতে পেলাম, শিল্পীদি তো সাদা ড্রেস পরে আসছে, শিল্পীদি বলছে একটু দাও ঝুমা, তো শিল্পীদিকেও দিলাম। তো যাই হোক সব এগুলো আমাদের যা, বুঝলে যা বলবো না দিদি বন্ধু। তারপর চুমকির বাড়িতে গেলাম, চুমকির বাড়িতে গিয়ে চুমকিকে দিলাম, তারপরে